বৃহস্পতিবার সারা দেশ জুড়ে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী। নেতাজিকে নিয়ে ভারতবাসী আজও গর্ব অনুভব করেই চলেছে, সে তো স্বাভাবিক কথা। তবে মায়ের সে ছোট্ট সুবি থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন সকলের নেতাজি, সেই গল্প কিন্তু আমাদের অনেকেরই হয়তো অজানা। আসুন আজকে আমরা সেই প্রসঙ্গে নিয়ে আলোচনা করি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেশের স্বাধীনতা নিয়ে অনেক ছোট বয়স থেকেই খুব গভীরভাবে ভেবেছিলেন নেতাজি, আর সেই তরুণ চোখে দেশ স্বাধীনের নানা স্বপ্নও দেখেছিলেন তিনি। নেতাজি ভেবেছিলেন এমন এক সরকার প্রতিষ্ঠা করতে হবে যার সৈন্যদল দেশের স্বাধীনতা আনতে ব্রতী হবে। সেই কারণে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সাহায্যে সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনী গড়ে তুলেছিলেন। সিঙ্গাপুর প্রথমে জাপান সরকার অধীনে থাকলেও পরে তা নেতাজির আজাদ হিন্দ সরকারের অধীনস্থ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই এই তরুণ নেতা অনেকটা হয়তো আন্দাজ করতে পেরেছিলেন যে দেশে থেকে কখনোই স্বাধীন ভারতের সূর্যোদয় ঘটানো সম্ভব নয়। দেশকে স্বাধীন করতে তাই 1941 সালে দেশ ছেড়ে ব্রিটিশ বিরোধী শক্তিধর দেশের সঙ্গে গিয়ে হাত মেলালেন। তখন তিনি এটা পরিষ্কারভাবে বুঝে গিয়েছিলেন, দেশকে স্বাধীন করতে যেমন অন্য দেশের সাহায্য প্রয়োজন, তেমনি নিজের সৈন্য বলও প্রয়োজন। দেশকে স্বাধীন করার কর্মকাণ্ডকে বাস্তবে রূপ দিতে জার্মানি গিয়েই সুভাষচন্দ্র নিলেন প্রথম পদক্ষেপ। বার্লিনের পূর্ব পরিচিত দুই যুব সমাজ এবং ভারতীয় ছাত্রদের নিয়ে তিনি একটি ভলেন্টিয়ারি গ্রুপ তৈরি করলেন। দেশকে স্বাধীন করতে প্রচুর সৈন্যদল প্রয়োজন, সেদিকে টার্গেট করে জার্মানির হাতে বন্দী ভারতীয়দের বোঝাতে শুরু করলেন। এই পথেও তাকে বেশ বেগ পেতে হয়েছিল। তারা প্রথমে নেতাজিকে তাদের লিডার হিসেবে মানতে নারাজ ছিলেন, কিন্তু হার মানেননি তিনি। দেশের প্রতি নেতাজির এই ভালোবাসা এবং দেশকে স্বাধীন করার প্রচেষ্টার কথা শুনে তারা রাজি হয়ে গেলেন নেতাজির পাশে থাকতে। দেশকে স্বাধীন করতে তৈরি হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এই দল গঠনের প্রথম ধাপ বার্লিনে তৈরি হয়েছিল ফ্রি ইন্ডিয়ান সেন্টার। তারপর গঠিত হলো ইন্ডিয়ান লিজন। এই সেনাদের কাছে খুব অল্প সময়ের মধ্যে নেতাজি খুব জনপ্রিয় হয়ে উঠলেন। তার কথা, তার দেশপ্রেম, সেনাদের উৎসাহিত অনুপ্রাণিত করার ধরন সবকিছু মিলিয়ে সুভাষচন্দ্র বসু হয়ে উঠলেন তাদের কাছে নেতাজি। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু লেখাতেও সুভাষচন্দ্র বসুকে নেতাজি বলে উল্লেখ করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকমই ভিডিও, অজানা কোনো ইতিহাস, অজানা কোনো তথ্য জানতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ।